নিজেকে বেকার দাবি করা আর একটা বেকিং জার্নি চালায় নিয়ে যাওয়া কিন্তু এতটাও ইজি না। একটা ম্যানিকিউর পেডিকিউর করা হাতও আগুনে ছেঁকা লাগতে লাগতে কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে হাতের মানচিত্রটা পাল্টায় যায়। এক গ্লাস পানি ঢেলে না খাওয়া মানুষটাও দিনরাত এক করে কাজ করতে পারে এই বেকিং জার্নিটাতে পা রেখে। আবার তারা বাজার করার থেকে শুরু করে একদম হিসাব নিকেশ সবকিছুই করতে পারে। কাজ করতে করতে রাতে 4টা-5টা বাজে ঘুমায়ও সকাল 7টা-8টার দিকে ঘুমের থেকে উঠতে পারে কেক ডেলিভারি করার জন্য। ঠিকভাবে আবার ডেলিভারি হয়েছে কিনা সেই চিন্তাও থাকে ওদের। আবার কেকের টেস্ট, কোয়ালিটি, আবার কাস্টমারের কাছে কেকের ডিজাইন পছন্দ হয়েছে কিনা সেই দিকে ওদের খেয়াল রাখতে হয়। কাস্টমারের রিভিউটাও জানতে হয়। শুধুমাত্র আপনাদের অর্ডার ঠিকভাবে সময় মতো পৌঁছে দেওয়ার জন্য হাজার অসুস্থতা নিয়েও তারা কাজ করতে পারে। ফ্রেন্ডস, ফ্যামিলির সাথে কত শত প্ল্যান ক্যান্সেল করে এই বেকিং জার্নিটা চালায় নিয়ে যাওয়ার জন্য। হোম বেকারসদের কখনো কখনো ডেলিভারি ম্যানও হওয়া লাগে, আবার কখনো কখনো মেডও হওয়া লাগে। ও হ্যাঁ, সাথে ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, মডারেটর, অ্যাডমিন সবকিছুই হওয়া লাগে। এবার এসে বলতে পারেন যে হ্যাঁ, এখান থেকে তো আপনারা টাকা ইনকাম করছেন, আপনাদের তো টাকা আসতেছে। হ্যাঁ ভাই, টাকা আসবে, ইনকাম করার জন্যই তো এই বেকিং পেজটা খোলা বা বেকিং জার্নিতে পা দেয়া। কিন্তু আমরা যতটা কষ্ট করি বা যতটা এফোর্ট দিয়ে আপনাদের জন্য কেকগুলা